নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আমি আজকে করব বাঁধাকপি ঘন্ট। তো বাঁধাকপি ঘন্ট করার জন্য এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি, এটাকে আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। তো এখানে আলু কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি। তো এবার বাঁধাকপিটা একটু সেদ্ধ করে নেব। তো বাঁধাকপি সেদ্ধ করার জন্য আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, জল দিয়েছি। বাঁধাকপিগুলো দিয়ে আমি একটু লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। তো ঢাকনাটা তুলে নিলাম। তো বাঁধাকপিটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা ঝরিয়ে নেব। তো জলটা ঝরানোর জন্য আমি একটা চালনির মধ্যে ঢেলে দিলাম। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি একটু ভেজে নেব। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার আলুটা একটু ভেজে নেব। তো এর মধ্যে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে এবার গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপিগুলো দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। তো ঢাকনাটা তুলে নিলাম। তো বাঁধাকপিগুলো ভালো মতো হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো বাঁধাকপিটা একটু সেদ্ধ করে নিলে কি হয়, বাঁধাকপির যে একটা গন্ধ আছে ওটা চলে যায়। তো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জিরে বাটা দিয়ে দিলাম। জিরে বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি গরম মশলাও দিয়ে দিলাম। তো গরম মশলা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। তো হয়ে গেল আমার বাঁধাকপি ঘন্ট। তো বন্ধুরা, কেমন হয়েছে বলো। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।